সম্প্রতি তুলা আমদানিতে আরোপ করা 2% আগাম কর বাতিলের দাবিতে এই আয়োজন বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএম-এর। দীর্ঘদিন ধরে চলা সংকট তুলে ধরে বক্তারা আগামী সোমবারের মধ্যে এই সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানান। গভর্নমেন্ট আমাদের মাধ্যমে ব্যাংক থেকে লোন নিয়ে অ্যাডভান্স ট্যাক্স নিতে যাওয়ার জন্য এই পায়তারা। আমি মনে করি এনবিআর বা সরকারের যারা এর সাথে জড়িত তারা একটু বিবেচনা করবেন, না হলে আমাদের সেক্টর আসলে টিকে থাকা কঠিন। সংগঠনের নেতারা বলেন, বর্তমানে নিট পোশাকে শতভাগ আর ওভেনে 60% পর্যন্ত সুতা সরবরাহ করছে বিটিএমএ। জানান, পুঁজি ও জ্বালানি সংকটের এই সময়ে বাড়তি করের বোঝা চাপানো হলো উদ্যোক্তাদের ওপর। তাদের মতে সুতা ও বস্ত্রকল বন্ধ হলে দেউলিয়া হবে তৈরি পোশাক খাত। এক্ষেত্রে বিগত সরকার ও ভারতের বিরুদ্ধে নীল নকশার অভিযোগ তোলা হয়। ওনারা জানেন এইটা বাস্তবায়িত হওয়ার সাথে সাথে আমরা ধ্বংস হব, আমাদের প্রতিযোগিতা সক্ষমতা বলে কিছু থাকবে না, তখন এটা হবে তাদের জন্য ওপেন মাঠ। আমাদের উপরে কেন এত একটা করে উপরে আসতেছে? একটা দেশে দিচ্ছে আর আপনারা আমাদের উপর চাপাচ্ছেন, আপনারা তাদের সহযোগিতা করতেছেন। এরা কারা? তাদের বের করতে হবে। এখানে বসে আছে কোনো লোক যারা এই সম্পদকে, এই শিল্পকে ধ্বংস করার পিছনে তারা যোগান দিয়ে যাচ্ছে। সরকারি পদক্ষেপের সমালোচনা করে বিটিএম-এর সভাপতি বলেন, সার্বিকভাবে ভালো নেই বস্ত্র খাত। এ সময় একপাক্ষিক সিদ্ধান্ত না নিয়ে বরং আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানান তিনি। আমরা সরকারকে অ্যাপ্রোচ করব। আমার দৃঢ় বিশ্বাস সরকার এটা বুঝতে পারবেন এবং এটা অতি শীঘ্রই প্রত্যাহার করবেন। আমি সরকারের কাছে এই আবেদন আপনাদের মাধ্যমে রাখলাম এবং আমরা সকলে মিলে অন্যদের কাছে যাব এবং সরকারের আমরা কি করতে পারি সরকারের জন্য সেটা নিয়েও আমরা প্রস্তুত আছি আলোচনা করতে। বক্তারা জানান, এই খাতে বিনিয়োগের $22 বিলিয়ন মধ্যে 18 বিলিয়নই ব্যাংক ঋণ। কোনখানে প্রবলেমটা, চলেন ওগুলোকে রিপেয়ার করি, আইডেন্টিফাই করি। তো আমরা সরকারকে। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।